এখন আমরা বিভিন্ন প্রক্রিয়ায় দেখবো যে কি পরিমাণে কাজ সম্পাদিত হয়। সো এর জন্য আমি সেটা দেখতেছি, প্রথমে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে হবে। এখন চিন্তা করে আমরা আগে প্রুফ করে আসছিলাম W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ PdV, তাই না? এখন ইন্টিগ্রেশন জিনিসটা কি বোঝায়? ক্ষেত্রফল। তাহলে আমার y অক্ষ বরাবর আছে P, x অক্ষ বরাবর আছে V। এখন আমি P এর কোনো গ্রাফ পাইছি, যে কোনো একটা গ্রাফ ইচ্ছা মতো গ্রাফ নিছি। এখন যদি আমি V তোমার এখানে ধরে নিতেছি, আমার এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। আমার V1 থেকে V2 এর মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে একটা ক্ষেত্রফল পাবো না? এই যে এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি তাহলে কাজ নির্দেশ করতেছে, ঠিক আছে? ইন্টিগ্রেশনে জাস্ট নরমাল বেসিক আইডিয়া। এরপর আমি দেখি সমচাপ প্রক্রিয়ায় কি হয়। কোশ্চেনেই মানে কথাতেই বলা আছে সমচাপ, তাহলে অবশ্যই আমাদের P কনস্ট্যান্ট, ঠিক আছে? এখান থেকে আমরা জানি W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ PdV। ধরে নিতেছি আমাদের প্রথমে ছিল V0, এরপরে সেটার আয়তন হয়ে গেছে V। এখন PdV, P কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইর করে দিতে পারি, এই দেখো বাইর করে দিলাম, ঠিক আছে? বাইর করে দেওয়ার পর দেখো আমাদের V0 সেটা হচ্ছে dV, ঠিক আছে? এখন আমি যেটা করলাম, তোমার এইখানে ইন্টিগ্রেশন করে দেখতে পারবা যে V মাইনাস V0 চলে আসতেছে। সো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি V এর পরিবর্তন বলা যায়, তাহলে হচ্ছে P ডেল V নাম দিতে পারলাম। এখন আমরা কি জানি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। সো দেখো আমরা w এর ভ্যালু পাইছিলাম ওই যে P ডেল V, এই জন্য dq ইজ ইকুয়াল টু du প্লাস P ডেল V যদি সমচাপ প্রক্রিয়া হয় তখনই পসিবল। এখন গ্রাফিক্যালি যদি বোঝা ট্রাই করো, একটু চিন্তা করো, আমাদের P কনস্ট্যান্ট, তাহলে একটা সরলরেখা পাইছি। এখন আমাদের জাস্ট এই ক্ষেত্রফল বের করতে হবে, V0 থেকে V পর্যন্ত একটা রেক্টেঙ্গেল চলে আসছে। এখন তোমাদের একটা মজার জিনিস বুঝাই দিই, একটু চিন্তা করো আমাদের এই জিনিসটার আয়তন কত। আচ্ছা এইভাবে রাখি, সুন্দর লাগবে। আমাদের এই জায়গাটুকুর আয়তন কত? এটা ভ্যালু হচ্ছে আমাদের P, এটা ভ্যালু হচ্ছে V0, এটা হচ্ছে 0। তাহলে আমাদের এই জায়গাটুকু হচ্ছে V0, এটা হচ্ছে P। তাহলে আমাদের এই যে রেক্টেঙ্গেল হইলো সেটা আয়তন হচ্ছে সোজা কথা PV0। আবার আমাদের এখানে বাঁকা লাইনে যে রেক্টেঙ্গেল আছে, আমাদের যদি এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে V0। আমি যদি এইটার ক্ষেত্রফল বাইর করি তাহলে পাবো সেটা হচ্ছে PV1। এখন দেখো আমি যদি এই ক্ষেত্রফলটুকু চাই, শুধু এই ক্ষেত্রফলটুকু, তাহলে আমাদের এই হোলটা থেকে আমাদের এই অংশটুকু বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিলে আমি পাইতেছি, তাহলে আসলে কাজ করে ফেলি। তাহলে PV1 মাইনাস PV0, P কনস্ট্যান্ট নিয়ে নাও, তাহলে চলে আসে V1 মাইনাস V0। একটু চিন্তা করে দেখো, এই সেম জিনিস না? সো তুমি যদি গ্রাফিক্যালি বসে ট্রাই করো তাহলে পসিবল, ঠিক আছে? এরপর আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন, তাহলে অবশ্যই V কনস্ট্যান্ট। এখন আমরা আবারও গ্রাফিক্যালি ফেরত যাব, এটা গ্রাফিক্যালি বোঝাটা হচ্ছে বেশি ইজিয়ার। তো চিন্তা করো, তোমার এইখানে আমাদের এটা হচ্ছে গ্রাফ, P এর গ্রাফ, আমি জানি না সেটা কিরকম। আমাদের এখানে হচ্ছে V, যেহেতু V চেঞ্জ হয় না, তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট হলো, এই পয়েন্টে আমাদের ক্ষেত্রফল কত? কোনো ক্ষেত্রফলই তো নাই, একটা পয়েন্ট, শুধু একটা রেখার কোনো ক্ষেত্রফল নাই। তাহলে আমাদের এই যে এই হোল জিনিসটা কি জিরো না? আরো বোঝা আইডিয়া আছে, সেটা হচ্ছে দেখো dV, যেহেতু dV নাই, dV ভ্যালু সরাসরি জিরো, তাহলে এটা হচ্ছে জিরো। তাহলে dq ইজ ইকুয়াল টু dw প্লাস dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। dw এর ভ্যালু এখানে কত? জিরো, তাহলে সরাসরি dq ইজ ইকুয়াল টু du। অর্থাৎ তুমি সমায়তন প্রক্রিয়ায় যেই পরিমাণই তাপ দিবা সম্পূর্ণটাই কি হবে? অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে কাজে লাগবে। বুঝতে পারছি? তাহলে চলো পরেরগুলো দেখি। আচ্ছা চলো, সো এখন আমরা দেখবো সমষ্টি প্রক্রিয়া কিভাবে হয়। সমষ্টি প্রক্রিয়া দেখো, যেহেতু সমষ্টি প্রক্রিয়া আমরা বলতে পারি T হচ্ছে কনস্ট্যান্ট আর আমার ডিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। আমরা পড়ে আসছিলাম যে যদি আমাদের টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে ডিউ হচ্ছে জিরো। এখন দেখো আমরা জানি PV ইকুয়াল টু nRT, সো P ইকুয়াল টু হচ্ছে nRT বাই V। এখন সেইখান থেকে আমরা কি করলাম, একটু মুভ করলাম, মুভ করে দেখি আমাদের dq ইজ ইকুয়াল টু হচ্ছে nRT লন V2 বাই V1। এই জিনিসটা কেমনে আসে সেটা একটু দেখবো, ঠিক আছে? এখন W ইজ ইকুয়াল টু কত? ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2 পর্যন্ত PdV, ঠিক আছে? সো আমরা কি করলাম, ইন্টিগ্রেশন করতেছি। এখন দেখো P এর ভ্যালু হচ্ছে আমাদের সরাসরি nRT বাই V। সো এইখান থেকে আমি যেটা করলাম যে আমাদের ইন্টিগ্রেশন V1 থেকে V2 nRT বাই V dV নরমালি ইন্টিগ্রেশন করে দিছি। ইন্টিগ্রেশন করার কারণে আমাদের দেখো এখানে nRT, n কি? n হচ্ছে মূল সংখ্যা, চেঞ্জ করতে পারি নাই। আর তো অবশ্যই কনস্ট্যান্ট, আর টি বলাই আছে এই প্রক্রিয়ার জন্য আমাদের কনস্ট্যান্ট। সো nRT কে বের করে দিলাম, বের করে দেওয়ার ফলে আমার চলে আসছে ইন্টিগ্রেশন অফ V1 V2, V1 থেকে V2 আর কি 1 বাই V dV। 1 বাই V কে ইন্টিগ্রেশন করলে আসে লন, সেইখান থেকে আমরা পাইতেছি nRT লন V2 বাই V1। এখন একটু চিন্তা করো, আমাদের সমষ্টি প্রক্রিয়ার জন্য আমরা একটা বয়েলের ফর্মুলা পড়ছিলাম। বয়েলের ফর্মুলা ছিল V1 আসলে কথা PV ইজ ইকুয়াল টু K, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা হাইপারবোলা। এখন তোমরা হাইপারবোলা শিখো নাই, পরে যে শিখবা। সো এইখানে দেখো আমাদের
এটা হচ্ছে ভি হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আমাদের জাস্ট এই ক্ষেত্রফলটাই বের করতে হয়। এখন বয়েলের ল থেকে দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2, তাহলে V2 বাই V1 ইজ ইকুয়াল টু P1 বাই P2, কারেক্ট? সো ওইখান থেকে আমি একটা কাজ করলাম, সেই কাজটা হইতেছে এইখানে দেখো আমাদের হচ্ছে dq ইজ ইকুয়াল টু nRT লন V2 বাই V1, কারণ d হচ্ছে সরাসরি 0, সো dq ইকুয়াল টু যেহেতু dw, সো dq ইজ ইকুয়াল টু হচ্ছে nRT লন V2 বাই V1। এইটাকে আমি অন্যভাবে লিখতে পারি dq ইজ ইকুয়াল টু nRT লন P1 বাই P2। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, কারণ আমরা দেখো V1 বাই V2 এই যে V1 বাই V2 হচ্ছে P1 বাই P2, জাস্ট ভ্যালুটা বসাই দিছি, বুঝতে পারছি? তাহলে এখন চলো আমরা অন্য একটা প্রক্রিয়া দেখবো, যে প্রক্রিয়াটা এখন বন্ধু চিনি না। আচ্ছা, সো এখন আমরা দেখবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় নাম থেকেই বুঝাইতেছে যে এইখানে আমাদের বাইরে থেকে কোনো তাপ আসবে না। যদি তাপ না আসে তাহলে আমরা বলতে পারবো dq হচ্ছে 0। এখন আমাদের ফর্মুলা হচ্ছে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। এই দেখো আমাদের dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, dq যেহেতু 0, তাহলে আমরা সরাসরি বলতে পারবো dw ইজ ইকুয়াল টু মাইনাস du। এখান থেকে একটা অবশ্যই মনে রাখবা যে তাহলে আমাদের যেই পরিমাণ কাজ হোক সেইটা কি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থেকে হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি কাজ করতে চাই তাহলে টেম্পারেচার কমে যাবে, এটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে জাস্ট আমি তোমাদের সবগুলো জিনিসকে সামারাইজ করতেছি যে সমচাপ প্রক্রিয়া হচ্ছে dq ইজ ইকুয়াল টু du প্লাস pdv, ঠিক আছে? সম আয়তন প্রক্রিয়া dq ইজ ইকুয়াল টু du, সমস্ত প্রক্রিয়া dq ইজ ইকুয়াল টু dw। এখন এইটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টিভ, কারণ অ্যাকচুয়ালি আমরা টেম্পারেচার চেঞ্জ করি, যাই করি সবকিছু কাজ করানোর জন্য না। তো এখানে তুমি যেই পরিমাণে তাপ দিবা পুরাটাই কি হইতেছে, কাজে রূপান্তরিত হচ্ছে। সো এইটা হচ্ছে মোস্ট এফেক্টিভ ওয়ে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া dw ইজ ইকুয়াল টু মাইনাস du। এখন এইখানে একটা কথা বলা আছে যে কোনো কিছু দ্রুত হওয়া মানে হচ্ছে রুদ্ধতাপীয়। কেন? যদি হঠাৎ করে কোনো একটা কাজ হয় তখন কি হয়, আশেপাশের সাথে তোমার যে টেম্পারেচার নিবে, আদান প্রদান করবে, এমন কোনো কিছু হইতে পারে না। তো চিন্তা কর, বাইরে থেকে তাপ আসার সুযোগ পাইতেছে না, এটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো না? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি ছিল, আমাদের তাপ আদান প্রদান হচ্ছে 0, অর্থাৎ dq হচ্ছে 0। সিমিলারলি কোনো কিছু ধীরে হওয়া, এটা হচ্ছে সমষ্টিক প্রক্রিয়া। তবে কিছু ব্যাপার আছে যে তুমি যদি আইসোলেট করে রাখো সম্পূর্ণ এমন একটা অবস্থা যেখানে তাপ মানে প্রবাহ করা পসিবল না, সেই ক্ষেত্রে তুমি ধীরে করো দ্রুত করো, সব ক্ষেত্রে রুদ্ধতাপীয়। আবার ধীরেরটা হচ্ছে ধরো তোমার এইখানে তাপ আদান প্রদান হওয়া পসিবল, সেই সুযোগটা আছে এবং তুমি ধীরে ধীরে কাজ করতেছো, এইখান থেকে তোমাদের একটা জাস্ট খুবই কমন জিনিস আসে, টায়ার ব্লাস্ট হওয়া। সো টায়ার ব্লাস্ট কি ধীরে ধীরে হয় নাকি হঠাৎ করে হয়? হঠাৎ করে হয়। সো হঠাৎ করে হইলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। সো টায়ার ব্লাস্ট হওয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? যদি কখন টায়ার ব্লাস্ট দেখো তোমরা, ওইখানে যে তোমার টায়ারটাকে ধরে দেখবে ঠান্ডা হয়ে গেছে, বা বেলুন ধরেও চিন্তা করতে পারো, বেলুন ব্লাস্ট হয়ে গেলে কি হয়, ধরে দেখবে ঠান্ডা হয়ে গেছে। এখন তোমরা ব্যাখ্যা করতে পারবো কেন ঠান্ডা হয়। তো দেখি আমরা, আমাদের এখানে হচ্ছে সমন্বিত গ্রাফ আছে বিভিন্ন টাইপের কাজের ক্ষেত্রে, বিভিন্ন টাইপের প্রসেসের ক্ষেত্রে আমাদের গ্রাফগুলো কিরকম হয়। তো সবার আগে চিন্তা করো সমাধান দেখে আসছি যে আমাদের আয়তন সমান, আমার এই দিক বরাবর হচ্ছে v, সো v এর কোনো চেঞ্জ হয় না, এই জন্য একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? আর এই দিক বরাবর হচ্ছে p, সো দেখো আমাদের p কোনো চেঞ্জ হয়, সেটা হচ্ছে সমচাপ। সমচাপ হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল একটা স্ট্রেট লাইন। এখন সমষ্টি প্রক্রিয়া হচ্ছে এর কোনো একটা হাইপারবোলা, দেখে আসলাম কেন। বাট রুদ্ধতাপীয় হচ্ছে একটু খাড়া টাইপের একটা হাইপারবোলা টাইপের কিছু একটা। এখন এইটা এইরকম কেন, এর খুব সুন্দর ব্যাখ্যা আছে, বাট এখন আমরা আপাতত যাব না। আস্তে আস্তে আমরা অনেকে শিখে জানবো যে এই জিনিসটা কেন খারাপ, ঠিক আছে? তাহলে এই গ্রাফগুলো ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো।